দুর্গাপূজা উপলক্ষে আধিকারিকদের বিরুদ্ধে আচরণের প্রতিবাদে মালদা জেলা শাসককে অভিযোগ জানালো মালদা দুর্গাপূজা ফোরাম। সোমবার দুপুরে 12:30টায় জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা জমায়েত হন এবং তাদের দাবিপত্র জেলা শাসকের হাতে তুলে দেন। ক্লাবগুলির অভিযোগ, ইংরেজবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কর্তৃক গত কয়েকদিন ধরে পুজো উদ্যোক্তাদের ইলেকট্রিক লাইটের গেট ও বিজ্ঞাপনের গেট করতে নিষেধ করা হয়েছে। এমনকি বিজ্ঞাপনদাতাদের ফোন করে বিজ্ঞাপন দিতে নিষেধ করা হয়েছে। এই কারণে পুজো কমিটিগুলি ভীত সশস্ত্র হয়ে পড়েছে। সম্প্রতি অনুষ্ঠিত প্রশাসনিক মিটিংয়ে গেট সংক্রান্ত কোনো আলোচনা হয়নি, ফলে দুর্গাপুজো কমিটিগুলি দিশেহারা হয়ে পড়েছে। মালদাবাসীকে আনন্দ দেওয়ার এই উৎসবের ওপর এর প্রভাব পড়বে, যা উদ্যোক্তা থেকে শুরু করে সংশ্লিষ্টদের অর্থনৈতিক অবস্থাতেও নেতিবাচক প্রভাব ফেলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। মালদা দুর্গাপূজা ফোরামের তরফ থেকে ইংরেজবাজার শহরে কম বেশি ছোট বড় সমস্ত পূজা কমিটি এখানে আছে। দীর্ঘ বেশ কিছুদিন ধরে শহরে দেখা যাচ্ছে প্রশাসনের একটা অংশ বিভিন্ন ক্লাবগুলোকে আমাদের নোটিশ করছে এবং ক্লাবের যে তোরণগুলো করা হয়, যেটা আমাদের ইংরেজবাজার শহরের যে পুজোগুলো, এরা ধরুন 4-5 জেনারেশন ধরে একই রকম পূজা করে আসছে। আমাদের সিনিয়ররা করেছে, আজকে আমরা করছি, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করবে। কিন্তু বিগত 2 বছর ধরে লক্ষ্য করছি যে বিভিন্ন ক্লাব সংগঠনগুলোকে তরুণকে নিয়ে প্রশাসনের একটা অংশের তরফ থেকে এক রকমের চাপ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, যে কারণে বিভিন্ন পূজা কমিটিগুলো পূজা করতে গিয়ে অনেক সময় হোঁচট পেতে হচ্ছে। এই জায়গা থেকে আজকে মালদা দুর্গাপূজা ফোরামের তরফ থেকে আমাদের প্রায় বিজ্ঞাপনদাতাদের তরফ থেকে প্রায় আজকে 150টা ক্লাব আমরা এখানে এসেছি। তাদের সদস্যরা আছেন, প্রচুর মহিলা ক্লাব এসছেন, মহিলা পরিচালিত পূজা কমিটির প্রচুর সেক্রেটারি প্রেসিডেন্ট তারা তাদের সদস্য নিয়ে এসছেন। আমরা আমাদের ফোরামের মাধ্যমে আজকে এডিএম স্যারের কাছে গেছিলাম, এসডিও স্যারের কাছে গেছিলাম, যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা আমরা তাদের কাছে তুলে ধরলাম এবং তারা আমাদেরকে যেটা বললেন, প্রথমত আজকে সন্ধ্যা 6:30টার সময় স্থানীয় কালেক্টরেটে একটি মিটিং আছে, ফাইনাল মিটিং। সেই মিটিংয়ে ফোরামের যে সমস্ত লিডিং ক্লাবগুলো যারা যারা এখানে আছে, যাদের এখানে সিগনেচার আছেন, সেই সমস্ত ক্লাবগুলোর প্রত্যেকটা ক্লাব থেকে একজন করে প্রতিনিধি আসবেন, যারা 6 থেকে 7 জন টোটাল ফোরামের প্রতিনিধি হয়ে আজকের মিটিংয়ে থাকবেন। এবং এডিএম স্যার, এসডিও স্যার আমাদেরকে আশ্বাসন দিয়েছে যে তারা কাইন্ডনেস নিয়ে সন্ধ্যাবেলা এই ব্যাপারটাকে দেখা হবে, যাতে আগামীতে কোনো সমস্যা বলছি মালদা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এটা আছে তো অবশ্যই একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। না হলে আমরা যেখানে যাচ্ছি তারা বলছেন যে আমাদের এখানে কোনো ডিসিশন হয়নি, কিন্তু তারপরেও প্রশাসনেরই পুলিশের একটা অংশ বলছে যে এটা বন্ধ করতে হবে বা গেট সরাতে হবে। স্বাভাবিক মনে হচ্ছে একটা গ্যাপ আছে। এসপির ভূমিকা কীরকম? দেখুন, আমরা এসপির সঙ্গে এখনো কথা বলিনি। আমরা এসডিও স্যারকে দিলাম, এডিএম স্যারকে দিলাম, চেয়ারম্যান স্যারের কাছে এখন যাব। আমরা তো ধরুন জানি একটা জেলার প্রশাসনিক প্রধান কে, ডিএম স্যার, এসডিও স্যার, চেয়ারম্যান স্যার, এসপি স্যার, জেলা সভাধিপতি। তো সেখানে যদি এক পেশে কেউ সিদ্ধান্ত কোনো একজন নেয়, এটা তো হতে পারে না। যদি দাবি না মানে কি করে? এবং দাবি না মানলে আমরা আমাদের মতন পুজো করবো, লাইট বিন পুজো করবো অন্ধকার। যেখানে প্রশাসনিক প্রধান আমাদের প্রত্যেকের প্রিয় সিএম পাবলিককে বলছেন যে উৎসবে ফিরে আসুন, পুজোতে ফিরে আসুন, সেখানে আজকে মালদা জেলার অন্যান্য ব্লকে নেই, পশ্চিমবঙ্গের অন্যান্য ব্লকে নেই, শুধু ইংলিশ বাজারে কেন? এটা আমরা দরকার হলে সিএম এর কাছে দাবি জানাবো। বলছি মালদা পুলিশ প্রশাসনের এরকম আপনাদের সাথে ব্যবহারটা করে নবান্ন এগুলো কোন জায়গায় জানিয়েছেন? অবশ্যই জানানো হয়েছে, সিএম ম্যাডামকে মেল করা হয়েছে, সিএসকেও মেল করা। রিটার্ন কোনো অ্যান্সার এসছে? আসবে এত তাড়াতাড়ি তো আসা সম্ভব না, কারণ উনি অলরেডি বন্যা নিয়ে সিএম ব্যস্ত হয়ে আছে, এটা স্বাভাবিক, আমরা সবাই জানি।